খাইবেন একবার, মনে করবেন বারবার। যা নাই ফলমূলে তা পাবেন এই কচু শাকে। রমেশ, ওই কচুওয়ালা কি বলে? কি এমন আছে এই কচু শাকে যা ফলমূলেও নাই? আমিও তো বুঝবার পারছি না দাদা, কি বলতেছে এই কচুওয়ালা। আচ্ছা বাদ দে, একটা গুরুত্বপূর্ণ কথা শোন। এখন কি করা যায় বলতো? আমাদের মামা তো কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি, তাকে তো দেখতে যাওয়া লাগে। আরে দাদা, মামাকে যে দেখতে যাব, খালি হাতে কি যাওয়াটা ঠিক হবে? অসুস্থ মানুষ, সাথে করে কিছু ফলমূল তো নিয়ে যেতেই হবে। হ ভাই, তুই ঠিক কথাই বলছো, কিন্তু আমাদের হাতে তো এখন কোনো টাকা পয়সাই নেই। এখন যে একটা নতুন ব্যবসা করব, তার জন্যই তো টাকা নেই। সবকিছুর এত দাম, কোনো কিছুতে হাতই দেওয়া যায় না। ঠিক কথাই বলছো দাদা। শোনো দাদা, মামারে না হয় হাসপাতালে হেঁটে হেঁটেই দেখতে গেলাম, এতে না হয় টাকা লাগবে না, কিন্তু ফলের ব্যবস্থা কি করব? আবার শুনেছি মামার শরীরে নাকি রক্ত শূন্যতা দেখা দিছে, তার জন্য তো আরো দামি ফল লাগবে। বেদানা তো নিতেই হবে। আচ্ছা শোন শোন, এই কচুওয়ালা কি যেন বলতেছিল? কচু শাকে যা আছে তা নাকি ফলমূলেও নাই। হ দাদা, বলতেছিল তো। চলো দাদা, আমরাও বরং ওই কচুওয়ালাকে এটা জিজ্ঞাসা করি যে কচুর আসল রহস্যটা কি। হ হ, চল। ও কচুওয়ালা ভাই, তুমি কি যেন বললে? কি আছে এমন কচুতে যা ফলমূলেও নাই? আরে ভাই, কচু শাকে সবচেয়ে বেশি আয়রন থাকে, মানে লৌহ থাকে, রক্ত হবে শরীরে, যা আপনি ফলমূলেও পাবেন না। শোনেন ভাই, আপনি যদি কোনো রোগীকে হাসপাতালে দেখতে যাইতে চান, তাইলে আমার কাছ থেকে 2 আটি কচু নিয়ে যাইতে পারেন। কচু শাক অনেক অনেক উপকারী। তাইলে দাদা, ওই সব ফল ফলাদি না নিয়ে কচু শাক নিয়ে যাই বেশি করে মামার জন্য। তারপর গগন আর রমেশ কচু শাক কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। হ দাদা, এখন তো একখান ভালো বুদ্ধি বের হইছে, কিন্তু কচু শাক কাঁচা নেওয়াটা কি ঠিক হবে? আরে না না, কাঁচা কেন নিব? রান্না করে নিয়ে যাব। কচু শাক রান্না করে নিয়ে যাব মামার জন্য। হ দাদা, তাই ভালো হবে। আচ্ছা দাদা, আমরা যে এত চিন্তা করতেছি যে কিসের ব্যবসা করব, কিসের ব্যবসা করব, সব কিছুরই তো অনেক দাম, এত টাকা তো নাই আমাদের। এই দাদা, আমরা যদি কচু শাকের ব্যবসা করি তাইলে কেমন হয়? সেটা তো মন্দ হয় না রে রমেশ। মানুষ তো ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক খাইতে অনেক ভালোবাসে। আর কচু শাক তো জঙ্গলে রাস্তার পাশে অনেক হয়। আমরা শুধু তুলে এনে আটি বেঁধে বিক্রি করবো গঞ্জের বাজারে। হ দাদা, ঠিকই বলেছো তুমি। আমরা তো কচু শাক তুলে আনলেই পারতাম, খালি খালি আবার কিনতে গেলাম কেন? আরে থাক, কিনছি তাতে তো ক্ষতি হয় নাই কোনো, বরং ভালো কিছু জানতে পারছি ওই কচুওয়ালার কাছ থেকে। এরপর গগন তার বউকে বেশি করে কচু শাক রান্না করতে বলল। তারপর সেই কচু শাক নিয়ে গেল হাসপাতালে মামাকে দেখতে। মামিমা, ও মামিমা, এই যে নাও, মামার জন্য কচু শাক রান্না করে এনেছি। কচু শাকে অনেক আয়রন, এইটা মামাকে খাইয়ে দাও। হ্যাঁ ভাগনা, ভালো করেছো। ডাক্তার সাহেবও বলছে তোমার মামারে বেশি করে কচু শাক খাওয়াতে। ওরে ও গগন, রমেশ, তোরা বস। কত দূর থেকে এসেছিস কষ্ট করে। না মামা, বসার বেশি সময় নাই গো। ভাবছি নতুন একটা কাজ শুরু করব 2 ভাইয়ে মিলে।
ডাক্তার সাহেব বলেছে চিন্তার কোনো কারণ নাই। মামা, তুমি সুস্থ হয়ে যাবা। আমরা এখন যাই। বাড়ি ফেরার সময় গগন আর রমেশ এক হোটেলে কচু শাকের অর্ডার পেয়ে গেল। তারা বাড়িতে এসে কচু শাক জোগাড় করতে লাগলো। পরের দিন দুই ভাই অনেক আটি কচু শাক নিয়ে চলল গঞ্জের বাজারে। ও মাঝি, মাঝি, আমাদের একটু নদী পার করে দাও। কেমনে পার করবো ভাই? দেখেন না, গতকালের ঝড় বৃষ্টিতে আমার নৌকাটা ভেঙে গেছে, জল উঠে গেছে নৌকায়। এই নৌকা চলবে না রে ভাই। হাই হাই, কি বলো তুমি মাঝি ভাই? আজকে যে আমাগো গঞ্জের বাজারে যাইতেই হইবে। আমরা কত কষ্ট কইরা একখানা অর্ডার পাইছি, এই অর্ডারটা কিছুতেই হাতছাড়া করা যাইবে না। এই ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। এ ভাই, তোর মনে আছে ছোটবেলাতে আমরা কচু পাতা মাথায় দিয়ে স্কুলে যাইতাম? চল, আমাগো কাছে তো অনেক কচু পাতা আছে, কচু পাতা দিয়া একটা ভেলা বানাইয়া ফেলি। কচু পাতার ভেলা? এইটা আবার কেমনে সম্ভব? সম্ভব, সম্ভব, চেষ্টা করলেই সম্ভব। এ ভাই, কচু পাতাগুলো বের করতো। এরপর গগন, রমেশ আর মাঝি মিলে কচু পাতার ভেলা বানালো। মাঝি, ভেলা বানানো শেষ, এখন আল্লাহর নাম নিয়া ভেলাটারে সারু দেখি। চলতে শুরু করলো কচু পাতার ভেলা। অমনি গগন তার মনের আনন্দে গান ধরলো। সকাল বিকাল চলো মাঝি, নীল বাদাম উড়াইয়া, বাটির দেশের মাঝি তুমি, আমি থাকি চাইয়া। মাঝি, আমি থাকি চাইয়া। বাদাম তুইলা যাও রে মাঝি, বাদাম তুইলা যাও, কোন ঘাটে ভিড়াইবা তোমার ময়ূর পঙ্খী নাও। মাঝি, ময়ূর পঙ্খী নাও।